সম্রাটের এত বড় বাড়ি দেখে অবাক ঝিনুক। বাড়ির পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমলা নিবাস সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে এক আবেগঘন এবং রহস্যের ভরা মুহূর্ত। ঝিনুকের নতুন জীবনের শুরু হলেও তার সামনে অপেক্ষা করছে এমন কিছু ঘটনা যা বদলে দিতে পারে সব কিছু। গল্পের শুরুতেই দেখা যায় কমলা সবার সামনে দাঁড়িয়ে ঝিনুকের জন্য প্রার্থনা করছে। কমলা বলে, এখন আমাদের সবার একটাই প্রার্থনা হওয়া উচিত, ঝিনুকের জন্য তার নতুন সংসারে অনেক সুখে শান্তিতে থাকতে পারে। কমলার কথা শুনে উপস্থিত সবাই আবেগঘন হয়ে পড়ে। ঠিক তখনই পল্লবী হাসিমুখে বলে, আমার বিশ্বাস ঝিনুক সবকিছু খুব সুন্দরভাবে সামলে নেবে, এসব পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে পারে। এদিকে নতুন বউকে নিয়ে সম্রাট নিজের বাড়ির দিকে রওনা দেয়। দীর্ঘ যাত্রার পর তারা যখন বাড়ির সামনে পৌঁছায় তখন ঝিনুকের চোখে মুখে দেখা যায় কৌতূহল আর উত্তেজনা। সম্রাট মুচকি হেসে ঝিনুককে কুলে তুলে নেয় এবং বাড়ির প্রধান দরজার সামনে নিয়ে আসে। দরজার সামনে পৌঁছতে ধীরে ধীরে বিশাল দরজাটি খুলে যায়, আর দরজা খুলতে ঝিনুকের চোখে বিস্ময়ে বড় হয়ে যায়। চারদিকে সাজানো গুছানো বিশাল বাড়ি, দৃষ্টিনন্দন আবাসপত্র, বড় বড় কক্ষ আর রাজকীয় পরিবেশ দেখে ঝিনুক কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। সে চারদিকে তাকে আপন মনে বলতে থাকে, এত বড় বাড়ি, এত বিশাল ঘর, এখানে থাকবো আমরা মাত্র দুইজন। সম্রাট তখন শুধু রহস্যময়ভাবে হাসতে থাকে। তার সেই হাসি দেখে মনে হয় এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু গল্প যা এখনো ঝিনুক জানে না। ঝিনুক ধীরে ধীরে বাড়ির প্রতিটি কোণ ঘুরে দেখতে শুরু করে, কিন্তু যতই সে বাড়িটা দেখে ততই তার মনে নানান প্রশ্ন জন্ম নিতে থাকে। এত বড় বাড়িতে কেন এত কম মানুষ? বাড়ির কিছু ঘর সবসময় বন্ধ কেন? আর সম্রাট কিছু বিষয় নিয়ে এতটা চুপচাপ কেন? অন্যদিকে সম্রাটের আচরণ যেন কিছুটা রহস্য মনে হচ্ছে। সে ঝিনুকের কাছ থেকে কোনো এক বড় সত্য লুকিয়ে রেখেছে। সেই সত্য প্রকাশ পেলে ঝিনুকের জীবন কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। তাহলে কি সত্যি এই বিশাল বাড়ির পেছনে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে, নাকি সামনে আসতে চলেছে কোনো সত্য যা সবাইকে অবাক করে দেবে? আপনার কি মনে হয় সম্রাটের বিশাল বাড়ির পেছনে আসল রহস্য কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।